বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র বুখারী শরীফের অনুবাদ মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। অতঃপর অসংখ্য দুরূদ সালাম পেশ করছি হুজুর নবী করিম রউফ রহিম সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যার অমূল্য বাণীর এই সংকলনের অনুবাদ শুরু করতে যাচ্ছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিমের পরে সাধারণত কিতাবে যে একটি খুতবা, একটি ভূমিকা পেশ করা হয়, সেটা উনি করেন নাই। উনি ভূমিকা হিসেবে পবিত্র কোরআন শরীফের আয়াত এবং প্রথম যে হাদিস, যেটিকে হাদিসের নিয়ত বলা হয়, এটিকে অনেকটা বুখারী শরীফের ভূমিকার স্থানে রেখে উনি শুরু করছেন। বাবুন কাইফা কানা বদউল ওয়াহিয়ে ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাউলুল্লাহ জাল্লা যিকরুহু ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহিম ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। এই শিরোনামে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাজিল হওয়ার সূচনা কিভাবে হয়েছিল সেটি উনি বর্ণনা করছেন, এবং ওহীর আধিক্য, ওহীর প্রকাশ কিভাবে হয়েছিল সেটির বর্ণনা করছেন। সেই জন্য এখানে বদউল ওহী হামজা সহকারেও বলা যায়, বদউল ওহী ওয়া সহকারেও পড়া যায়। এবং এখানে তিনি ওহী সংশ্লিষ্ট একটি আয়াত পেশ করছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিম ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয় আমি ওহী প্রেরণ করছি আপনার নিকট, যেভাবে ওহী প্রেরণ করেছি হযরতে নূহ আলাইহিস সালাম এবং ওনার পরবর্তী নবীদের উপর। এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আদম আলাইহিস সালাম তো নূহ আলাইহিস সালামেরও আগে, ওনার নাম আসে নাই কেন? আল্লাহ তাআলা এখানে নূহ আলাইহিস সালামের নামকে প্রথমে আনলেন, এর আগে আদম আলাইহিস সালাম রয়ে গেছেন। তাহলে এর কারণ হলো শরীয়ত সম্পর্কিত ওহীর আধিক্য হয়েছে হযরতে নূহ আলাইহিস সালামের সময় থেকে। এর আগে জীবনযাত্রা সম্পর্কিত ওহী ছিল, যে কেমনে বসবাস করবে, চাষাবাদ করবে ইত্যাদি বিষয়। সে কারণে এখানে যেহেতু শরীয়ত সম্পর্কিত ওহীর আধিক্য হয়েছিল নূহ আলাইহিস সালামের সময় থেকে, সেজন্য ওনার নাম উল্লেখ করেছেন। অতঃপর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করছেন ওনার বর্ণনা সূত্রের মাধ্যমে। حدثنا الحميدي عبد الله بن الزبير قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। এখানে যে হাদিসটি উনি ওনার বর্ণনা সূত্রে বর্ণনা করেছেন, উনি বলছেন যে ওনার উস্তাদ হুমায়দি, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, উনি ওনার উস্তাদ থেকে বর্ণনা করছেন যে উনি বলছেন, আমাকে আমার উস্তাদ হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবায়ের বর্ণনা করেছেন। আর তিনি বলছেন ওনাকে সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু
হাদিস বর্ণনা করছেন, উনি বলছেন আমাকে ইয়াহিয়া ইবনে সঈদুল আনসারী হাদিস বর্ণনা করেছেন, অতঃপর উনি বলছেন আমাকে মোহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি জানিয়েছেন, খবর দিয়েছেন যে তিনি আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু আনহুর নিকট শুনেছেন বলতে যে হযরত আলকামা বিন ওয়াক্কাস লাইসি বলছেন, সামি'তু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলাল মিম্বার ক্বাল, যে আমি হযরত উমর ইবনে খাত্তাব ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুকে মিম্বরে উপবিষ্ট অবস্থায় বলতে শুনেছি। কি বলছেন? সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় আমল সমূহের সওয়াব নিয়তের উপর নির্ভর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং প্রত্যেক মানুষের আমলের ফলাফল তার নিয়ত অনুসারে হবে। ফামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, অতএব যিনি দুনিয়ার জন্য হিজরত করবেন, দুনিয়া যাতে তার অর্জন হয়, আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কোনো মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করবেন, ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরত ওই দিকেই হবে যেদিকে সে হিজরত করেছে। অর্থাৎ এই দুনিয়াবি যে স্বার্থের জন্য যিনি হিজরত করবেন তার হিজরত তেমনি হবে, আর যিনি দ্বীনের স্বার্থে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য হিজরত করবেন, তিনি তার হিজরতের সওয়াব সেভাবে পাবেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আমলের সওয়াব পাওয়া এটা নিয়তের উপর নির্ভরশীল। আমল নিয়তের উপর নির্ভরশীল। আমাদের দেশে একটি কথা বলে যে সাঁকু থেকে পরে জুমার গোসল আদায় করেছে। এটার উদ্দেশ্য হলো জুমার দিন জুমার উদ্দেশ্যে গোসল করা, এটা সুন্নাত। সেই নিয়তে গোসল করলে সেটা উনি সওয়াব পাবেন। আর কেউ সাঁকু পার হওয়ার সময় জুমার দিন জুমার আগে খালে পড়ে গেল, গোসল হয়ে গেছে কিন্তু সেখানে নিয়ত এর উপস্থিতি না থাকার বিষয়টাকে বোঝানোর জন্য একথা মানুষ বলে থাকে। অতএব আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ নিয়তে কাজ করার তৌফিক দান করুন। আমিন। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।